পাখিটার নাম কমন সুইফট। টর্পেডো মিসাইলের মতো আকৃতি, সঙ্গে বর্ষার ফড়কের মতো তীক্ষ্ণ লম্বা ডানা। অনায়াসে যেন বাতাস কেটে ছুটে চলেছে। শত শত বছর ধরে পাখি প্রেমীরা এই পাখিটির ওড়ার দক্ষতা দেখে মুগ্ধ হন। কিন্তু এর চেয়েও মুগ্ধ করা আরেকটি বৈশিষ্ট্য রয়েছে এই ছোট্ট পাখির। একবারের জন্য মাটি স্পর্শ না করে টানা 10 মাস উড়ে বেড়াতে পারে এই কমন সুইফট। দীর্ঘ সময়ের এই যাত্রার কারণে পাখিটি গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা পেয়েছে। সুইডেনের লুল্ড ইউনিভার্সিটির জীববিজ্ঞানী অ্যান্ডার্স হেডেনস্ট্রম বলেন, মানুষের জানা মতে বিরতিহীন ওড়ার চরমতম উদাহরণ এই কমন সুইফট। কারেন্ট বায়োলজি জার্নালে এই পাখির বিস্ময়কর দক্ষতা নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়, যার প্রধান লেখক ছিলেন অ্যান্ডার্স হেডেনস্ট্রম। হেডেনস্ট্রম এবং তার সহকর্মীরা টানা 2 বছর ধরে 13টি সুইফট পাখিকে পর্যবেক্ষণ করেন। পাখিগুলোর পিঠে ছোট্ট ব্যাকপ্যাকে করে লাইট সেন্সর এবং অ্যাক্সেলেরোমিটার বসিয়ে দেওয়া হয়। লাইট সেন্সরের ফলে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় চিহ্নিত করে পাখিগুলোর অবস্থান শনাক্ত করা হচ্ছিল। অন্যদিকে অ্যাক্সেলেরোমিটার দিয়ে প্রতিটি পাখির ডানা ঝাপটানো এবং তাদের সামনে এগিয়ে চলাকে মনিটর করা হচ্ছিল। এই দুইয়ের মাধ্যমে বিজ্ঞানীরা চেষ্টা করছিলেন কত দূরে এবং কত দ্রুত পাখিগুলো উড়ে যাচ্ছে এবং কতটা সময় তারা মাটিতে কাটাচ্ছে তার হিসেব করতে। গবেষণা থেকে পাওয়া তথ্যে দেখা যায়, কমন সুইফট প্রতি বছর ইউরোপের উত্তরাঞ্চল থেকে মধ্য আফ্রিকা যায় টানা 10 মাসের যাত্রা করে। এর 99.5% সময় তারা আকাশে থাকে। যখন কোনো গাছের ঢালে বা মাটিতে নামে, তা মাত্র 1 থেকে 2 ঘন্টার জন্য। তারপর আবার শুরু হয় তাদের ম্যারাথন ওড়া। হেডেনস্ট্রম জানান, অন্য পাখিগুলো এরকম ক্ষুদ্র সময়ের জন্য থামলেও পরীক্ষাধীন 3টি পাখি একবারের জন্য নিচে নামেনি। এক মুহূর্তের বিশ্রাম ছাড়া টানা 10,000 মাইল উড়েছে পাখিগুলো। অন্য কোনো প্রজাতির পাখি কয়েক সপ্তাহের বেশি এভাবে আকাশে কাটাতে পারে না। সারাক্ষণ ওড়ার উপরেই থাকে বলে কমন সুইফট সব কাজ আকাশেই করে। উড়ন্ত পোকামাকড় খাওয়া থেকে শুরু করে প্রজনন সবই হয় উড়তে উড়তে। উড়তে উড়তে জলাশয় থেকে তারা চুমুক দিয়ে পানি খায়। এমনকি পাখিগুলো ঘুমের কাজটাও করে ওড়ার মধ্যেই। গতিবেগ এবং গতিপথ মনিটর করার সময় এমনটা সন্দেহ করলেও এখন পর্যন্ত হেডেনস্ট্রম এবং তার দল ব্যাপারটি নিশ্চিত করতে পারেননি। কমন সুইফট নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। প্রকৃতি এবং বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকুন অনেক ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।